জি আম্মু। মসজিদের আজান ভেসে এলো, এ যেন আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসার ডাক। সে সাবধানে হাত মুখ ধুচ্ছে, কারণ সে জানে পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ। হে আল্লাহ, আমাকে ভালো বানাও। ছোট্ট একটি দোয়া, কিন্তু আল্লাহর কাছে তা ছিল অমূল্য। এইভাবেই শুরু হলো আয়ানের সুন্দর ইবাদত আর ভালো কাজের পথে। স্কুলে যাওয়ার পথে আয়ান এক বৃদ্ধ লোককে দেখল। তিনি রাস্তা পার হতে একটু ভয় পাচ্ছিলেন। দাদু, আমি কি আপনাকে রাস্তা পার করে দেব? বাবাই, ছোট্ট হলেও তার হৃদয় ছিল বর্জা দিল। আল্লাহ তোমায় সুখ দিক বাবা। একটি দোয়া ছিল জান্নাতের চেয়েও মূল্যবান উপহার। আলহামদুলিল্লাহ। ভালো কাজ কখনো সাহায্যই হতে পারে জান্নাতের পথে এক বড় পদক্ষেপ। বলতো বাচ্চারা, সত্য কথা বলা কেন গুরুত্বপূর্ণ? ক্লাসে শিক্ষক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। ধন্যবাদ আয়ান। সে কখনো মিথ্যা বলতো না। ম্যাম, এটা রাহাতের হাতের খাতা। আয়ান খুব ভালো ছেলে। হ্যাঁ, সে কখনো তে ভালোবাসে আর আল্লাহ ভালোবাসেন। সততা ছোট্ট আয়ানকে সবার প্রিয় করে তুলেছিল, আর তাকে নিয়ে যাচ্ছিল জান্নাতের পথে। একদিন আয়ান দেখল তার বন্ধু রাহাত একা বসে কাঁদছে। রাহাত, কি হয়েছে? চিন্তা করো না, আল্লাহ আছেন। তুমি চেষ্টা করেছো, আবার চেষ্টা করলে ভালো হবে। আয়ান জানতো আল্লাহর উপর ভরসা করলে মন শক্ত হয়। ধন্যবাদ আয়ান। একটি সুন্দর কথা ফিরিয়ে আনতে পারে হাসি। যে বন্ধুর পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু, আর আল্লাহ এমন মানুষকেই ভালোবাসেন। আয়ান প্রতিদিন কুরআন পড়ে। এটাই তার দিনের সবচেয়ে সুন্দর শুরু। বিসমিল্লাহির রহিম। তার কণ্ঠ ছিল মিষ্টি, যেন প্রতিটি আয়াত হৃদয় ছুঁয়ে যায়। বাবা বলো, হে আল্লাহ আমাদের সুন্দর দোয়া শেখাতেন, যাতে সে সবসময় আল্লাহকে স্মরণ করে। বাবা সবসময় সত্য কথা বলবে, সততা মানুষকে সম্মান দেবে। জি আব্বু, আমি সবসময় সত্য বলে দিচ্ছিল। যে ঘরে কোরআনের আলো থাকে সেই ঘর ভরে ওঠে শান্তি ও বরকতে। মায়ের দোয়া আর বাবার শিক্ষা এই দুটোই আয়ানের জীবনকে সুন্দর পথে চালিয়ে দিচ্ছিল। ও, তুমি কি খুব ক্ষুধা? প্রাণীর প্রতি দয়া করা আল্লাহর কাছে খুব প্রিয় কাজ। বড় হয়ে তুমি অনেক ছায়া দেবে। গাছ লাগানো মানে পৃথিবীকে সুন্দর করা। পানি আল্লাহর দান, অপচয় করা ঠিক না। সে জানো তো অপচয় আল্লাহ পছন্দ করেন না। আয়ান কত ভালো ছেলে। ভালো কাজ মানুষের মন জয় করে, আর আল্লাহর কাছেও এনে দেয় ভালোবাসা। ছোট ছোট ভালো কাজ একদিন বড় সুখের পথ তৈরি করে। পবিত্র রমজান মাস এসে গেল। এ মাস রহমত, বরকত আর ক্ষমার মাস। আমি আজ রোজা রাখার চেষ্টা করব। ছোট হলেও আয়ান চেষ্টা করছিল রোজা রাখার। আমি পারবো। আয়ান, আগে খেজুর দিয়ে ইফতার করো। নবীজির সুন্নাহ অনুযায়ী খেজুর দিয়ে ইফতার করা হলো। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করো। রমজান আমাদের শেখায় ধৈর্য, দয়া আর আল্লাহর কাছে ফিরে আসা। ছোট্ট আয়ানের হৃদয় ভরে উঠেছিল রমজানের বরকতে। আজ পবিত্র ঈদের সকাল। খুশি আর আনন্দে ভরে গেছে চারদিক।